আরে দাদা কি হলো, এরকম ব্রেক মারলি? নাথিং সিরিয়াস, জাস্ট একটু ব্রেক মারলাম। জাস্ট একটু ব্রেক মারলি? আমি তো বললাম ওদের অ্যাক্সিডেন্টই হয়ে গেল। তবে ভাই একটা কথা জানিস তো, অ্যাক্সিডেন্ট যা হওয়ার ছিল সেটা হয়ে গেছে। মানে কোথায় অ্যাক্সিডেন্ট হলো? তোকে অত জানতে হবে না, তুই যা করছিলিস সেটা করে যা। অল দ্য বেস্ট। আরে যা করছিলিস মানে আমি বুঝতে পারছি না। ও বৌদি কি বলছে দাদা? আচ্ছা ভাই, তোমাকে এত কে বুঝতে বলেছে বলো তো? তুমি তো আর গাড়ি চালাচ্ছ না, তোমাকে আর তো বুঝতে হবে না। হ্যাঁ ঠিকই তো বলছে বৌদি, এত বুঝে লাভ নেই। এমনি সময় আর্থকুয়েক হলেও তোরা টের পেতিস না। যা, এইভাবে বলছো কেন? তোমরা সবাই কি বিষয়ে কথা বলছো বলো তো? আমি তো কিছুই বুঝতে পারছি না, সবকিছু আমার মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে। টিনা, এসব না বুঝে এখন যেটা বুঝছিলে সেটা ভালো করে বুঝে নাও, তাহলে আমরা আরেকটা ওকেশন পাবো সেলিব্রেট করার জন্য। কি ওকেশন? সেলিব্রেট? তোর বাবা, আমার মাথায় কিচ্ছু ঢুকছে না। আর কত দূর? আর 55-60 কিলোমিটার মতো হবে। পৌঁছতে পৌঁছতে তো মনে হচ্ছে সন্ধে হয়ে যাবে। ব্রাদার, সেই জন্যই তো এত স্পিড। তবু একটু দেখে, একটু ভুল পথে গেলে কিন্তু কেলো হয়ে যাবে। ডোন্ট ওয়ারি, আমার জিপিআরএস অন আছে, সেটা দেখেই চালাচ্ছি। আমরা ঠিক রাস্তাতেই যাচ্ছি। তবু বলা যায় না, এখানকার যা টাওয়ার। বেশ, তোমরা যখন এত করে বলছো তাহলে খালি জিপিআরএস এর ভরসায় আর থাকবো না। আমার হাত ব্যাগটা খোলো, ওর মধ্যে একটা ম্যাপ আছে, দেখতে থাকো তোমরা। $1 মিলিয়ন প্রশ্ন ব্রাদার, কোনো চান্স নেওয়া যাবে না। যে করেই হোক আজ ওই শিবের তৃতীয় নয়ন আমার হাতের মুঠোয় চাই চাই। প্লিজ দুলাল আঙ্কেল, কাকুরমা আর আর কয়েকদিন আন্টি একটু বোঝাও না। আরে আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। বলতো এই তো শুভ, দেখো তো দুলাল আঙ্কেল কি বলছে। কেন, কি বলছে? এই দেখ না ভাই, কাকুরমা আমার কথা শুনছে না। বলছি এদিকে তো সব মিটে গেল, তাই ভাবছি কালকে আমরা বাড়ি ফিরে যাব। তোর অনুমতির অপেক্ষায় রয়েছি। অনুমতি মানে? এই তো এলি, এর মধ্যে যাওয়ার কথা উঠছে কেন? এই দেখো, আরে আমিও তো তাই বলছি। ভাবো বাড়িতে কেউ নেই, এখন ওরা চলে গেলে বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগবে না? হ্যাঁ অবশ্যই। আরে বাড়িটা তো ফাঁকাই হয়ে রয়েছে, বাড়িতে লোক কোথায়? আন্টিরাও নেই, মমও ফেরেনি, রাধা, ক্রেশ, শানু, বিনা এরাও ঘুরতে চলে গেল। আর এই সময় ওরা চলে গেলে কিন্তু ভালো হবে না। না না না, এখন কেউ কোথাও যাচ্ছে না, ব্যাস। আমি পরিষ্কার বলে দিলাম। হ্যাঁ কি ছেলে মানুষই করছিস বলতো শুভ? আমার ওখানে বাড়ি ঘর দোকানপাটে সব রয়েছে নাকি? কাজকর্ম নেই কিছু? এখানে বসে থাকলে চলবে? দুলাল, আমাকে কাজকর্ম দেখাস না। দেখ একটা কথা বলি, সারা বছরই তো আমরা কাজ নিয়ে ব্যস্ত থাকি, তো একটু দু একটা দিন তার মধ্যে থেকে ছুটি নিলে মহাভারত কিছু অশুদ্ধ হবে। সারা বছর শুধু কাজ আর কাজ। আরে বাবা, তার মধ্যে থেকে কিছুটা সময় তো ফ্যামিলিকেও দিতে হবে নাকি? হ্যাঁ, আরে এই তো এলি, এত দিন পর কলকাতায় এলি, হ্যাঁ এখানে একটু বিশ্রাম নে, একটু সবাইকে নিয়ে কলকাতার দ্রষ্টব্য জায়গাগুলো দেখ। হ্যাঁ, সেটা হলে তো খুব ভালো হয় শুভ কাকু। আমার কলকাতা দেখার খুব শখ। আর তাছাড়া আমার স্কুল খুঁজতে তো ঢের দেরি। ব্যাস, প্রবলেম সলভ। তোমরা যদি এখন এখানে থেকে যাও তাহলে আমি গাড়ি করে লক্ষ্মী, নিনি এদেরকে নিয়ে কলকাতা ঘুরিয়ে আনবো। আর এই সুযোগে আমারও একটু গাড়ি নিয়ে বেরোনো হয়ে যাবে। বলছি কি, শোনো না,
এত করে যখন বলছে তখন আরো দুদিন না হয় থেকেই যাই। এর মধ্যে রাধারাও তো ঘুরে চলে আসবে, তাই না? অগত্যা ভোট যখন সব এদিকেই পড়ছে তখন আমি আর বিরোধী পক্ষে থেকে কি করব? থেকে যাই কদিন। ভোজন। সর্বনাশ করেছে। কেন রে, কি হয়েছে? হ্যাঁ? কাগজে কি ছেপেছে দেখ। আরে কি ছেপেছে সেটা বলবি তো। এখানে লিখছে বিদেশ থেকে স্মাগলিং এর একটা দল আমাদের দেশে ঢুকে পড়েছে। তাদের টার্গেট হচ্ছে মূল্যবান সমস্ত ঐতিহাসিক আর প্রত্নতাত্ত্বিক জিনিসপত্র। এদিকে পুলিশ আর প্রত্নতাত্ত্বিক বিভাগের অফিসাররা তাদের খোঁজ করছে। বাবা, চারদিকে এসব কি সর্বনেশে কাণ্ড গো। আরো লিখেছে যে পুলিশ শহরবাসীকে একেবারে সতর্ক থাকতে অনুরোধ করেছে। এই দলটা নাকি একটা ইন্টারন্যাশনাল র্যাকেট, খুব বিপজ্জনক। ওরে বাবা, আমার খুব মাথাটা যন্ত্রণা করছে। হ্যাঁ, সে কি মাথা যন্ত্রণা করছে? তুমি কোনো বাম ক্যারি করনি তোমার ব্যাগে? তোমার কি মনে হয় আমি মেডিকেল স্টোর নিয়ে ব্যাগে করে ঘুরে বেড়াই? আমার যে মাথা ব্যথা হবে সেটা আমি কি করে জানবো? ঠিকই তো। তুমি কি করে জানবে যে তোমার মাথা যন্ত্রণা করবে? এ দাদা, আমি বলছি কি, গাড়িটা একটু হাইওয়ে সাইডে দাঁড় করা না, দেখ না কোথাও চা পাওয়া যায় কিনা। একটু চা খেলে বিনার ভালো লাগবে আর কি। না, শুধু বিনার জন্য বলছি না আর কি, মানে আমরা সবাই যদি চা খেতাম আমাদের সবারই ভালো লাগতো। এতক্ষণ ধরে জার্নি করছি না। কিরে, রাধা কোথায়? রাধা আসেনি? না কৃষ্ণা, আমার মনে হয় ও গাড়িতে আছে। আচ্ছা তোমরা দাঁড়াও, আমি ডেকে নিয়ে আসি। না, তুমি কেন যাবে? তুমি দাঁড়াও, আমি গিয়ে ডেকে আনছি। না, তুমি একা যেও না, আমিও যাবো তোমার সাথে। হ্যাঁ চলো। ওকে চলো। এই যে, আরে তোমাদের চা খাওয়া হয়ে গেল? আরে তোমাকেই তো ডাকতে যাচ্ছিলাম, তুমি কোথায় যাচ্ছ? আমি তো এই চায়ের ওখানেই যাচ্ছি, এতে করে একটু চা ভরে রাখবো তাই। আরে সে তো খুব ভালো কথা, রাস্তায় আবার মাথা যন্ত্রণা হলে চাটা কাজে লাগবে। হ্যাঁ, একদম ঠিক কথা বলেছো। এখনো তো অনেকটা পথ যেতে হবে, তো তোমরা চা খাবে না? হ্যাঁ, তুমি যাও, আমরা আসছি। আচ্ছা ঠিক আছে। মুখো, এটা ভরে একটু চা নিয়ে নাও না, রাস্তায় যেতে যেতে তো খাওয়া যাবে বলো। এখানেও তোমার দায়িত্ব নেওয়া বন্ধ হলো না? বাবু, ও মা, দায়িত্ব নেওয়ার কি আছে? তাছাড়া আমি তো রাস্তায় চা খাবো না বলো। আর একটা কথা বলবো, তোমাকে না দেখতে খুব সুন্দর লাগছে। রাধা, আমি তোমাকে দেখে কেমন যেন রোমান্টিক হয়ে পড়ছি। কি হচ্ছেটা কি কুমড়ো মুখো? কতদিন পর তোমার সাথে
এভাবে বেড়াতে যাচ্ছি বলো তো? তবে আমার না একদম ভালো লাগছে না গোমরামুখ, এইভাবে একা একা ঘুরতে যেতে আমার একদম ভালো লাগছে না। আহা রাধা, একা একা কোথায়? ভাই আর বিনয় তো যাচ্ছে আমাদের সাথে। তাও সবাই মিলে একসাথে ঘুরতে গেলে আরো কত মজা হতো বলো তো। আচ্ছা ঠিক আছে রাধা, তুমি একদম চিন্তা করো না। ডিসেম্বরে আবার আমরা একটা প্ল্যান করব, আর তখন পুরো ফ্যামিলির সাথে আমরা বেড়াতে যাব। ওকে? সত্যি? খেলো রুমি, গাড়ি থামিয়ে দিলে? গাড়িটা ঠিক দিকে যাচ্ছে কিনা একবার খোঁজ নেওয়া দরকার। যা অন্ধকার, একবার ম্যাপটা দে তো। কলকাতা থেকে হাইওয়ে ধরে এই পথ দিয়ে আমরা এই জায়গাগুলো ক্রস করে এই হচ্ছে ফুলবাড়ি। মনে হচ্ছে কাছাকাছি চলে এসেছি, তবু একবার কনফার্ম হয়ে নেওয়া দরকার। কিন্তু যা ফাঁকা এলাকা, কাউকে তো চোখেই পড়ছে না। একটা চায়ের দোকান মনে হচ্ছে। ডেভিড, একবার যা তো, চাওয়ালাটাকে জিজ্ঞেস করে আয় ফুলবাড়ি কত দূর। স্পটে পৌঁছে রাতের মধ্যেই কাজটা সেরে ফেলতে হবে। সন্ধে হয়ে এসছে, রাতের অন্ধকারে কাজটা সেরে আমাদের তাড়াতাড়ি ফিরে যেতে হবে এখান থেকে। রুমি, কাজ আজ রাতেই হয়ে যাবে। স্যার, ফুলবাড়ি আর মাত্র 1 কিলোমিটার, আমরা প্রায় এসেই গেছি। গুড, তাহলে চল আগে হোটেলে উঠি। নাম ভারিয়ে রুম বুক করতে হবে। আচ্ছা, ওই হোটেলটা কত দূর জিজ্ঞেস করেছিস? হ্যাঁ জিজ্ঞেস করেছি স্যার। এই সোজা রাস্তাটা দেখি একটা চা মাথার মোড়, চা মাথার মোড় থেকে বাঁ দিকে একটু এগিয়ে একটা পেট্রোল পাম্প পড়বে। পেট্রোল পাম্পের গায়ে যে হোটেলটা, ওটাই সার্থকের গেস্ট হাউস। গাড়িতে উঠ ডেভিড। কোথায় যাবেন আপনারা? কোথা থেকে আসছেন? কলকাতা, কলকাতা থেকে আসছি, ফুলবাড়ি যাব। ফুলবাড়িতে কিসের জন্য যাবেন? বেড়াতে, ওই হাওয়া বদল। ভাবলাম একটু নিরিবিলি জায়গায় আমরা সবাই মিলে কয়েকদিন ছুটি কাটাবো। এই জায়গাটা পছন্দ হলো। বলছি, জায়গাটা সেফ তো? হ্যাঁ সেফ, তবে এখানে লোকজন খুব একটা বেশি আসে না। আর আপনাদের নাম এবং ডিটেলস আপনি আমাদের বলুন। আর আপনাদের এখানে কোন হোটেলে বুকিং করা আছে? বুকিং তো নেই, বুকিং নেই। ওই হঠাৎ করে ঠিক হলো, চলে এলাম। আপনাদের সন্ধানে কোনো ভালো হোটেল আছে? দেখছেনই তো, নতুন এলাকা, তার মধ্যে অন্ধকার, বোঝেনই তো। 1 কিলোমিটার গেলে একটা পেট্রোল পাম্প আছে, তার পাশে একটা গেস্ট হাউস আছে। এই অঞ্চলে বেশ নাম করা গেস্ট হাউস। ধন্যবাদ, আপনাদের সঙ্গে দেখা হয়ে ভালো হলো, ইনফরমেশন পাওয়া গেল। বলছি, যদি কিছু মনে না করেন, তাহলে ওই একটু চাটা খাওয়ার জন্য। না, পুলিশকে এভাবে অফার করবেন না। সাধারণ মানুষকে হেল্প করাটাই আমাদের কর্তব্য। সত্যি আপনাদের মতন পুলিশ অফিসারের কাছ থেকে সাহায্য পাওয়াটা ভাগ্যের ব্যাপার। আসলে ওই চাকরি বাকরি করা সাধারণ বাঙালি তো, পুলিশ দেখলে ভয় লাগে। আপনারা খুব হেল্পফুল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার তাহলে আমরা এগোই। বস, তুমি তো কামাল করে দিলে, পুলিশের চোখে ডাইরেক্ট ধুলো। রমিকে ধরতে পারে এরকম পুলিশ অফিসার এখনো জন্মায়নি। আর রমির লক্ষ্য থেকে রমিকে সরাতে পারে এরকম সাধ্য উপরওয়ালারও নেই।
রাধা, আমাদের আর পৌঁছাতে বেশি দেরি নেই। আমি জিপিএসে ট্র্যাক করেছিলাম, আমরা কাছাকাছি এসে গেছি। চাপ বাবা, এরকম শুনশান ও অন্ধকার জায়গা দেখে তোমার মনে হলো আমরা ফুলবাড়ি পৌঁছে গেছি? এখন আমাদের অনেকটা যেতে হবে। রাধা, আমি বলছি তো আমরা কাছাকাছি এসে গেছি। আচ্ছা দাঁড়াও, আমি বরং চায়ের দোকানের ছেলে থেকে একবার জিজ্ঞেস করে দেখি। ও ভাই, হ্যাঁ। ফুলবাড়ি এখান থেকে কত দূর বলতে পারবে? এই তো সামনেই, আপনারা প্রায় পৌঁছেই গেছেন। আর 1 কিলোমিটার গেলে ফুলবাড়ি। তো আপনারা কি এখানে ঘুরতে আসছেন? হ্যাঁ দাদা, বললাম না আমরা এসে গেছি। নিচ্ছা, আমরা তো আরো 2 জন আছি। আগে আমি পৌঁছে দিচ্ছি। তা আপনারা কোথায় গিয়ে উঠছেন? গেস্ট হাউস। আচ্ছা, এখান থেকে কত দূর আপনি বলতে পারবেন? আরে দাদা, রতনের চায়ের দোকান কি আজকে নতুন? এই এলাকা আমার হাতে তালুর মতন চেনা। আপনি এখান থেকে সোজা রাস্তা ধরে যাবেন, 4 মাথার মোড় পড়বে, বাঁ দিকে ঘুরবেন, সামনেই একটা পেট্রোল পাম্প, একটু আগেই দেখবেন গেস্ট হাউস। থ্যাংক ইউ সো মাচ। আমি তাহলে আপনাদের গাড়িতে চা দুটো দিয়ে আসি। রাধা, আর ফ্লাস্কে চা নিয়ে যাওয়ার দরকার নেই, এখানেই চটপট চা খেয়ে নাও। হোটেলে গিয়ে কফি আর একটু স্ন্যাক্স খেতে হবে, খুব জোরে খিদে পেয়ে গেছে। আবার স্ন্যাক্স? কিন্তু একটু পরেই তো আবার আমাকে ডিনার করতে হবে। আমার তো ডিনারের টাইম 9টার সময়, সেটা তো নড়চড় হবে না। বাবারে, ঘুরতে এসেও এইদিক ওদিক হবে না? এখানেও এত নিয়ম মেনে চলবে? আগে হ্যাঁ মশাই। জো হুকুম রানী সাহেবা। চল। ও, চায়ের টাকাটা দিতে হবে তো। হ্যাঁ চলো দিয়ে দিই। বিপদ, ভীষণ বিপদ রে, ওদের সামনে ভীষণ বিপদ। কি কি বললেন ফকির বাবু? আপনি আপনি আমাদের বললেন? হ্যাঁ, তোদের। ফুলবাড়ি যাচ্ছিস তো? শহর থেকে এসেছিস? ভয়ঙ্কর বিপদ তোদের চারপাশে। এসব কি বলছেন আপনি? ঠিক বলছি রে, ঠিক বলছি। সতর্ক না হলে মরবি। বিপদ তোকে ঘিরে ধরবে। বাঁচতে যদি চাস, পালা পালা এখান থেকে। বাবা, বাবা এসব আপনি কি 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 বলছেন? কেন কেন বলছেন এসব কথা? কি বিপদ, কি বিপদ আমাদের সামনে? রাধা, এইসব কথায় কান দিও না, যত সব আজগুবি কথা। টের পাবি, তোরা টের পাবি। কাল চক্রে আটকে পড়েছিস তোরা। বিপদ তোদের টেনে এনেছে এখানে। টের পাবি, সব টের পাবি। দাঁড়ান দাঁড়ান, আপনার কি চাই? টাকা তো? এক মিনিট। নিন, চুপ করে থাকুন। রাধা, এরা মানুষকে টাকার জন্য ভয় দেখায়। ভুল করছিস রে, ভুল। বিপদ আসলে বুঝবি। অপেক্ষা কর, সতর্ক থাক, খুব সতর্ক। এইসব এইসব কি বলে গেল ফকির বাবা? কি কি বিপদ আসছে? রাধা, এসব নিয়ে ভেবে শিপটা তো নষ্ট করার কোনো মানে হয় না। বি কুল। না গুমরুমুখ, সেদিন ওরকম ঝাড়বাতিটা ভেঙে পড়লো, আর একটু হলেই তো তোমার ভয়ঙ্কর চোট লেগে যেত। আবার আবার আজ এসব কথা কতবার বললো বিপদের কথা। আমার খুব ভয় করছে গুমরুমুখ, আমার খুব ভয় করছে। ফকির বাবা কিন্তু খুব একটা ভুল কথা বলেন না। উনি যাকে যা বলেন সেটা কিন্তু মিলে যাবে। ও থামো তো তুমি, সদা সব ভোগাস কথাবার্তা। রাধা, রাধা আমার কথা শোনো, চলো এখান থেকে। এখানে থেকে আর সময় নষ্ট করে লাভ নেই। তুমি ভালো করে জানো আমি এসব সুপারস্টিশিয়াস কথাবার্তা বিশ্বাস করি না। আর প্লিজ তুমি এসব ইগনোর করো, ঠিক আছে? ভীষণ বিপদ রে, তোদের সামনে ভীষণ বিপদ।